এমা রুদ্রিক কই, রুদ্রিক কই। নমস্কার, আমি পল্লবী, রুদ্রিকের মা। কেমন আছেন সবাই? আই এম রুদ্রিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তখন বাজে বিকেল 5টা কি 5:30 এরকম। তো হুট করে আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যানিং হলো। আমরা গতকাল রাত্রে প্ল্যানিং করলাম যে আজ যাব। তো সেই জন্য সকাল থেকে সময় পাইনি। সকালে গেছিলাম রুদ্রিকের দিদুনের বাড়ি, সেখানে আজকে দুপুরে খাওয়া দাওয়া করেছি। তারপর বিকেলবেলা বাড়ি এসে আমরা ব্যাগপত্র সব কিছু নিয়ে বেরিয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা রুদ্রিকে আপনাদেরকে পরে জানিয়ে দেবে, আমি আর কিছু বললাম না। তো বিকেলবেলা দাদুকে টাটা করে বেরিয়ে পড়লাম। আর গাড়িতে উঠে রুদ্রি ঘুমিয়ে পড়েছে। ও একটু তাকিয়ে দেখলো যে মামা কী করছে, তারপরে আবার চোখ বন্ধ করে আবার ঘুমাতে শুরু করে দিয়েছে। কারণ ও ওই বাড়িতে গিয়ে একটু ঘুমায়নি, মানে টোটালি ঘুমায়নি। ওর মামা মাসি সবার সাথে খেলা করছিল। আমরা কোথায় যাচ্ছি? পিপি বাই। পিপি বাই যাবে? হ্যাঁ। ফাইনালি আমরা দিদির বাড়িতে চলে এসেছি। অ্যাকচুয়ালি আসার পথে আমার এত শরীরটা খারাপ করেছিল, সেই জন্য আর কোনো রকম রাস্তা শ্যুট করতে পারিনি। তারপর এসে একটু ফ্রেশ হয়ে চা খেলাম, ফ্রেশ হয়ে বসে পড়েছি টিভি দেখতে। আর এদিকে রুদ্রিকে যেটা কাজ দুষ্টুমি করতে ব্যস্ত, কারণ জানে এখানে তো ও এখানে আসলে না একটু বেশি আদুরে হয়ে পড়ে, কারণ ওর বাবাইকে পায় না, বাবাই পিসো পিপি সবাইকে পেয়ে ও একটু বেশি এখানে দুষ্টুমি করে। নমস্কার, আমি পল্লবী, রুদ্রিকের মা। কেমন আছেন সবাই? আই এম রুদ্রিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর আমরা আছি রুদ্রিকের পিপির বাড়িতে। তো রুদ্রিকের পিপির বাড়িতে আমরা কালকে এসেছি, আপনাদের এর আগে একটা ব্লগে দেখিয়েছি। কোথায় যাচ্ছ তুমি? কে একটা লুকিয়ে আছে ওখানে। বাবাই কই রে? চুপ করিস না। পিপি কোথায় গেল? পিপি কোথায় গেল? হুম, বাবাই পালাচ্ছে। তো রুদ্রিকে ফ্রেশ করিয়ে ওকে সকালে ব্রেকফাস্ট করে আমি এদিকে চলে এসেছি, বিছানা তুলছিলাম। আর রুদ্রিকের বাবাই, মানে ওর ঠাম্মিকেও বাবাই বলেই ডাকে ছোটোবেলা থেকে, এটা ওকে শেখাতে হয়নি, ওর বাবাই নামটাও নিজে থেকেই দিয়েছে। তো ওর বাবা একটু লজ্জা পাচ্ছিলো ক্যামেরার সামনে আসতে, তো সেই জন্য ওর বাবাইকে দেখালাম না। তো মায়ের যখন লজ্জা ভাঙবে তখন আপনারা মাকে দেখতে পাবেন। তো জানি না মার লজ্জাটা কবে ভাঙবে আমি জানি না। তো আর এদিকে দিদি রান্না করছিল খিচুড়ি, আর আজকে রান্না হচ্ছে খিচুড়ি আর কি আলুর দম আর বেগুনি। তো দিদি এদিকে রান্না বসিয়েও দিয়েছে। তারপরে এখন আমরা যাচ্ছি ছাদে। তুমি কোথায় এসেছো বলো? কোথায় এসেছো? ছাদে এসেছো? এটা কার বাড়ি? এটা কার বাড়ি বলো? হ্যাঁ, এটা কার বাড়ি? তুমি কার বাড়ি এসেছো? হ্যাঁ, পিপি বাই। তোমার নাম বলো। তারপরে সকাল থেকে রোদ্দুর নেই, আর এখন রোদ্দুর উঠলো ফাইনালি। সকালবেলা এমন ওয়েদার ছিল, ভাবছিলাম বাপরে বাপ এত ঠান্ডা। আমাদের দিকটায় এতটা ঠান্ডা নেই, দিদির বাড়িতে যতটা ঠান্ডা। তো হয়তো এই পৌষ পার্বণে এই সময়টায় ধরে গঙ্গাসাগরে মেলা হয় না, এই সময়টা দেখেছি 2-3 দিন ঠান্ডা থাকে, তো হয়তো সেই জন্যই ঠান্ডা পড়তে পারে। তো তারপর আমি রুদ্রিকে তেল মাখিয়ে দিলাম ছাদে। তারপর ওর বাবাই গিয়ে ওকে স্নান দিয়ে দিল, আর সেই ফাঁকে আমিও স্নান করে নিলাম। তো আজ শ্যাম্পু করেছি, অনেকদিন শ্যাম্পু করা হচ্ছিল না, আজ করবো কাল করবো করে ঠান্ডার জন্য করাই হচ্ছিল না। তো ফাইনালি দিদির বাড়ি আসার পর শ্যাম্পুটা করে নিলাম, কারণ ঠান্ডা তো পড়েছিল, তবুও ভাবলাম যেহেতু অনেকদিন শ্যাম্পু করা হচ্ছিল না, তো শ্যাম্পুটা করেই নিলাম। তারপর এবার একটু মানে যেগুলো চান করার পরে করি আর কি, তোমার একটু ময়শ্চারাইজার মেখে নিলাম, একটু লিপ বাম দিলাম, কারণ আমার ঠোঁট প্রচণ্ড ড্রাই, তো লিপ বাম না দিলে আমার হয়ই না। তো এবার রুদ্রিকে খাইয়ে দেবো, খাওয়ানোর পর আমি খেয়ে নেব। তো রুদ্রিকে খাইয়ে দিয়েছি, খাওয়ানোর পর ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। রুদ্রিকে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ আমার খেতে অনেকটা লেট হবে। আমার খাওয়ার পরে যদি ওকে ঘুম পাড়াতে হতো তাহলে ও কান্নাকাটি করতো ঘুমের জন্য, আর ওর ঘুমের টাইমিংটা অনেকটা দেরি হয়ে যেত। তো সেই জন্য ভাবলাম আগে ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপর ধীরে সুস্থে আস্তে বসে আমি খেতে পারবো। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর আমি দিদি আর মা এখানে খেয়ে নিচ্ছি। তো
আজকে তো বললামই আপনাদেরকে, আজকে লাঞ্চে ছিল খিচুড়ি, বেগুনি আর আলুর দম। আবার করো, আবার করো। আবার করো। ও একটু কুলুকুচি কেমন করে করো, তুমি করে দাও। ওরকম করে কুলুকুচি করো। আর দাঁত কেমন হয় মাঝে দাঁত? তাই? তারপর কুলুকুচি করো কেমন করে? আঙুলটা বের করে কুলুকুচি করতে হয় তো। কেমন করে কুলুকুচি করো তুমি বলো? আঙুলটা বের করো। ছি, তোমার বাড়ি কোথায়? হাসনাবাদ না টাকি? তাই? যা। তো ঘুম থেকে ওঠার পর ওকে নিয়ে একটু বাইরে এলাম, কারণ নিচে সবাই ঘুমাচ্ছিল, মা দিদি জামাইবাবু সবাই ঘুমাচ্ছিল। তো সেই জন্য ও নিচে একদমই ভালো লাগছিল না, কাউকে পাচ্ছিল না, তো ঘরে থাকতে চাইছিল না। সেই জন্য ওকে নিয়ে বাইরে আসলাম। বাইরে আসার পর একটু রাস্তা দিয়ে ঘুরিয়ে ওকে ছাদে নিয়ে চলে আসলাম। আর এখন তো খুবই দুষ্টুমি শিখেছে, দেখলেন তো ওকে, মানে ও সব কথা বোঝে, সব কিছু বলতেও পারে, আর অনেক দুষ্টুমি শিখেছে। তো মানে দেখতে দেখতে আমার ছেলেটা অনেকটাই বড় হয়ে গেল, এটা দেখলেই আমার বেশ ভালো লাগে। তো আজকের ব্লগটা আমাদের এই পর্যন্তই থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি। সবাই পাশে থাকবেন আমাদের। ধন্যবাদ।